আজকের মূলত সাংবাদিক সম্মেলন আপনারা জানেন 5ই আগস্টের পরে 2 দিন পরে নতুন সরকার আসে। এই সরকারের নিকট জনগণের, আইনজীবীদের অনেক গত সরকার অর্থাৎ আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল, জনগণের কোনো ভোটের নয় সমর্থন। প্রত্যেকটা নির্বাচনেই বিতর্কিত ছিল, বিনা ভোট ছিল, আইন শৃঙ্খলা বাহিনীকে এবং আওয়ামী লীগের যুবলীগের ছেলেবেলেরা ভোট কেন্দ্র দখল বা বিনা ভোটে নির্বাচন। সাধারণ মানুষ বিচার বিভাগে আসছে আইন রাষ্ট্রের জন্য, কেউ কোনো বিচার পায় নাই। শত শত বিরোধী রাজনৈতিক কর্মী গুম হয়েছে, অনেকে আয়না করে নিয়ে আসছে, এখন বেরিয়ে আসছে 10 বছর 11 বছর পরে। সেই সময় কোর্টে আসছিল, আদালত, নিম্ন আদালতে গিয়েছিল, সুপ্রিম কোর্টে আসছিল, কোনো বিচার পায়। পাশাপাশি মানবাধিকার লঙ্ঘন হয়েছে, হত্যা করেছে আইন শৃঙ্খলা বাহিনী এবং সরকার দলীয় নেতা কর্মীরা অনেকে হত্যা করেছে, অনেকে আহত, অনেক অপরাধ। শুধু বিচার বিভাগ সরকারের নিয়ন্ত্রণ ছিল, এই কারণে তারা মানুষ কোনো বিচার। আর 5ই আগস্ট হলো 16 বছরের ছাত্রদের আন্দোলন সামনে ছিল, আন্দোলনের অবভাগে ছিল, সারা দেশের মানুষ এটাকে সমর্থন দিয়েছিল। 16 বছরের ক্ষোভ, বঞ্চনা এবং ন্যায় বিচার থেকে বঞ্চিত হওয়ার কিন্তু ক্ষোভ থেকে এই 5ই আগস্ট আন্দোলন সরকার পরিবর্তন হয়েছে। সরকার প্রধান দেশ থেকে পালিয়ে গিয়েছে এবং তাদের নেতাকর্মীকে এতিম রেখে চলে গিয়ে। আপনারা জানেন আমাদের অর্থনৈতিক খাত ব্যাপক লুটপাট হয়ে, তারা তাদের সময় যেসব ব্যাংকগুনা তারা দিয়েছিল, সেসব ব্যাংকগুনা তৃতীয় পর্যায়ের ব্যাংক বসে আওয়ামী লীগ নেতাদেরকে লাইসেন্স দিয়েছে ব্যাংকগুনা করার জন্য। সব ব্যাংক খালি হয়ে গেছে, তার সরকারি ব্যাংকগুলো তাদের নিয়ন্ত্রণে টাকা। তারপর সর্বস্তরের দুর্নীতি, কিন্তু মানুষ আদালতে আসতে পারে নাই। আদালতে কোনো সোমোটো কোনো রুল ইস্যু করে নাই, ইন্টারফেয়ার করে, কারণ বিচার ব্যবস্থা ছিল পুরোপুরি সরকার। আর বিচার বিভাগকে ব্যবহার করেই সরকার ক্ষমতায়। রাজনৈতিক দলগুলো বেগম খালেদা প্রতিবাদ করেছিল, সবচেয়ে বড় জনপ্রিয় রাজনৈতিক দল, তাকে মিথ্যা আমরা সাজা দিয়েছে। এবং সেই সময়ের আপনার আর্গুমেন্ট, আপনার সাংবাদিক সাহেবরা ছিলেন অসুস্থ, চিকিৎসা করাবে। আর অ্যাটর্নি জেনারেল, বাংলাদেশের অ্যাটর্নি, সরকারের অ্যাটর্নি জেনারেল, বাংলাদেশের অ্যাটর্নি, সেই সময় অ্যাটর্নি জেনারেল বড় মাহবুব সাহেবের ভূমিকা আপনারা জানেন, পরবর্তী অ্যাটর্নি জেনারেলের ভূমিকা আপনারা জানেন। দুদকের আইনজীবী, প্রধান আইনজীবী আগে ছিলেন আনিসুল হক সাহেব, দুদকের আইনজীবী। তার ভূমিকা ছিল একতরফা, যে বিরোধী রাজনৈতিক নেতা কর্মীদেরকে হয়রানি করতে হবে, মিথ্যা মামলা দিতে। পরবর্তীতে খুরশিদ আলম খান সাহেব হয়েছে। একটাই ছিল যে বিরোধী রাজনৈতিক নেতা কর্মীদেরকে সাজা দিতে। তাদের ওই নিয়ন্ত্রণের ফলে, বিচার নিয়ন্ত্রণ ফলে বেগম খালেদা মিথ্যা মামলা সাজা হয়েছে এবং তার চিকিৎসা করতে দিচ্ছিল না। বারবার চিকিৎসার জন্য চেয়েছিলাম আমরা আদালতে, আদালত থেকে কোনো কিন্তু অর্ডার আমরা আদেশ রিজেক্ট করে দিয়েছি। অসুস্থ রোগীর চিকিৎসা করতে পারে শুধু বিচার বিভাগে। এমনকি তাদের পছন্দ মতো যদি কোনো রায় না হতো, তারা বিচারকদের হয়রানি অপমান। আমি 2টা এক্সাম্পল দিচ্ছি। সাবেক প্রধান বিচারপতি সিনহা রায় দিলেন 7 জন বিচারপতি। আওয়ামী লীগ এক নেতা বললেন, যিনি এখন পালিয়ে গেছেন, 1 মাসের মধ্যে রায় পরিবর্তন করতে হবে, অ্যাপ্লিকেশন রায়, নাহলে 4 বছর দেওয়া হবে। সেই এসকে সিনহাকে তারা ক্যান্সার রোগী বানিয়ে, আনিসুল হক সাহেব বলছে ক্যান্সারের রোগী, উনি বিদেশ যাবে। এসকে সিনহা বলছেন আমি রোগী নেই, আমি সুস্থ আছি। না, আপনি ক্যান্সার হয়েছে, তাকে পাঠিয়ে দিয়েছে। তার বলেন পদত্যাগ করতে হবে, দেশে উনি চেক আপ করে দেশে করবে। সংবিধানে বলছে সহজে পদত্যাগ করতে হবে, লিখিত করে। বলে আমি দেশে এসে পদত্যাগ করবো। এসকে সিনহা আসছে দেনে ওই ব্যাংককের রাস্তার মধ্যে বাবাডার এমবেসি এবং ওটার পরে সমগ্র বিচার বিভাগটা আতঙ্ক ছিল, বিচারপতির আতঙ্ক ছিল যে সরকারের কথা না শুনলে এসকে সিনহার মতন পরিণতি সবার হতে পারে। তারেক রহমান সাহেবকে একটা মামলায়, একটা মানলানের মামলায় তার খালাস দিয়েছে। কেন খালাস দিল? দুদকের মামলায়। দুদক ওই বিচারকের গ্রেপ্তার করতে চায়, পুলিশও গ্রেপ্তার করতে চায়। ভদ্রলোক রিফিউজি হয়েছে মালয়েশিয়াতে, আর এসকে সিনহা রিফিউজি হয়েছেন ওই কানাডাতে। এই ছিল বিচার বিভাগ। এই বিচার বিভাগ সম্বন্ধে আমরা আজকে যেটা আসছি, সব ক্ষেত্রে সংস্কারের জন্য একটা পরিকল্পনার পদক্ষেপ দিই এই অন্তর্বর্তী সরকার। কিন্তু বিচার বিভাগের সংস্কার কিন্তু সে তুলনায় যৎসামান্য, কোনো পরিবর্তন হচ্ছে না। কি কারণে হচ্ছে না আমরা জানি না। তো আমরা অনতিবিলম্বে সরকারের সময় নিচ্ছে না সংস্কারের জন্য, রহস্যজনক কারণে। আমি বলি রহস্যজনক কারণে, না হলে সরকার করতো, অনেকেই করতো। কেন? সব সেক্টরের আগে বিচার বিভাগ সংস্কারের দরকার। বিচার বিভাগ যদি শক্তিশালী হয়, দুর্নীতি কমে যাবে। বিচার বিভাগ শক্তিশালী হলে দেশের অর্থনীতি চাঙ্গা থাকবে। বিচার বিভাগ শক্তি থাকলে আর্থিক খাত ব্যবস্থাপনা ভালো হবে। বিচার বিভাগ শক্তিশালী হলে আইন শৃঙ্খলার উন্নতি হবে। কিন্তু বিচার বিভাগ নিয়ে সরকারের পর্যন্ত যে সংস্কার অনেক ধীরগতি, কোনো অগ্রগতি নেই। যেমন ধরেন, সরকার তো বলতে পারতেন, আশা করছিল যে বিচার বিভাগ সচিবালয় করতে হবে। সরকার থেকে পর্যন্ত কোনো বক্তব্য এখন আসেন। এবং বিচার বিভাগ থেকে নিম্ন আদালতকে আইন মন্ত্রণালয়ে মুক্ত করতে হবে, ইন্ডিভিজুয়ালি বিচার করতে হবে। তা করেছে? কিছুই করেনি। এখনো প্রতি সরকার, আগের সরকারের যারা রাজনৈতিক বিচার করত, যারা কথায় কথায় রাজনৈতিক কর্মীদের রিমান্ডে দিত মিথ্যা মামলায়, যারা গায়ে মামলায় জামিন দিত না, গ্রেপ্তার করত, যারা আইন মন্ত্রণালয়ের নির্দেশ অনুযায়ী কথা কাজ করত, কই নিম্ন আদালতে এখনো তো সেই কোনো সংস্কার নেই। ঘুরে ফিরে তারাই ঢাকা শহরে ধরেন বা চট্টগ্রাম শহরে বা ডিভিশনাল হেডকোয়ার্টারে অনেকের বিরুদ্ধে অভিযোগ আছে, দুর্নীতির অভিযোগ আছে, সজমির অভিযোগ আছে, অনেক বিচারের বিরুদ্ধে। ডিভিশনাল রাজশাহীতে খুব বা বরিশালে যে ডিভিশনাল হেডকোয়ার্টারে, সেখানে কিন্তু এখনো
একই চলছে। এবং ঢাকা আমাদের কাছে অভিযোগ আছে, ঢাকা কোর্টে এখনো কিন্তু ওই লয়ারের ফি শেয়ার করে বিচার করছে নাকি। আরে লয়ার মামলা করবে, সে ফি নেবে। এখন একটা পোর্শন শেয়ার করে এর সাথে, বিচারকের সাথে, জামিন নেয় বা সে যেটাই করে। এখনো সেই সিন্ডিকেট রয়ে গেছে ঢাকা সহ সব নিম্ন আদালতগুলোতে। সুপ্রিম কোর্টে একই অবস্থা, কোনো পরিবর্তন নেই। জনগণ তো আশা করছিল প্রথম বিচারীয় সংস্কার, কিন্তু আমি জানি না সরকার কিন্তু বিচারকে অত্যন্ত ধীর গতিতে করছে। এটা আমরা আশা করি দ্রুতগতিতে করবেন। যেমন ধরেন, সরকার যদি এত চাইতো, বেগম খালেদার মামলা বলেন বা রাজনৈতিক মামলাগুলো বলেন বা অন্যান্য মামলাগুলো, রাজনৈতিক মামলাগুলো, এই যে আইন মন্ত্রণালয়ের যেসব অফিসাররা, বিচার বিভাগ অফিসাররা টেলিফোন করতো, অমুকরে রিমান্ডে দিবেন, অমুকরে সাজা দিবেন নাকি, এমনকি আইনমন্ত্রীর ওই বিচারকদের সঙ্গে কোনো কথোপকথন আছে কিনা সেই সময় সাজা দেওয়ার জন্য নাকি, সেগুলো কিন্তু সেই রেকর্ড করে বের করতে পারে। এখন তো মডার্ন সিস্টেমে কোনো অসুবিধা নেই। আমি দাবি করছি ওই সময়ের গত 16 বছরে আইন মন্ত্রণালয়ের যেসব কর্মকর্তারা জুডিশিয়ারি নিয়ন্ত্রণ করতেন, ল জুডিশিয়ারি নিয়ন্ত্রণ করতেন, এবং যেসব আইনমন্ত্রীরা টেলিফোন করে সাজা বা মামলা কি হবে না হবে সবই নির্ধারণ করছে, সেই রেকর্ডগুলো বের করেন, তদন্ত করান, অনেক কিছু আপনারা পেয়ে যাবেন। কিন্তু তারা কিন্তু এখন সবই ভুলে গেছে মনে হয়। রাতে তারা কিন্তু আস্তে আস্তে, হ্যাঁ আমার তো শ্বশুর বাড়ির চাচাতো শালা বিএনপি করতে, হ্যাঁ ঠিক আছে, এবার তারা আবার কিন্তু পুনর্বাসিত হচ্ছে সুপ্রিম কোর্টও। তারপর সুপ্রিম কোর্টে দেখেন হাইকোর্ট ডিভিশনে, আমরা তো কারো নাম বলিনি, আমরা বলছি গত 16 বছর যারা শপথ ভঙ্গ করে রাজনীতি হয়ে বিচার করেছে, যারা কিছু আইনজীবীর সঙ্গে সিন্ডিকেটে কাজ করেছে, বিতর্কিত বিচারপতিদের অবসান করতে হবে। এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়, কেন নেওয়া হচ্ছে না তা বুঝতে। আওয়ামী লীগের সময় সবাই যে খারাপ হয়েছে তা না, অনেক ভালো বিচারপতিরা আছে, অনেক বিচারপতিরা আছে। শুধু পার্টিকুলারলি যাদের সম্বন্ধে বিতর্কিত শপথ ভঙ্গ করে রাজনৈতিক বিচার করেছেন বা দুর্নীতি অংশগ্রহণ করেছেন বা তবদিরে কাজ করেছেন এবং তবদিরে রায় দিয়েছেন, বাছাই করুন তাদেরকে। আজ সুপ্রিম কোর্ট অচল অবস্থা হয়ে গেছে হাইকোর্টের বিষয়। প্রায় 60-62 জন মাননীয় বিচারপতিকে ওনারা কোনো গুরুত্বপূর্ণ বেঞ্চ পর্যবেক্ষণ করতেছে, অনেক সময় এত সময় দরকার নাই। এটা সবাই জানে, জাতীয় জানে, সাংবাদিকরা জানে, সব লয়াররা জানে কারা এগুলো করছে। আমি মনে করি ব্যাপারে তার এই ব্যবস্থা গ্রহণ করা উচিত সরকারের। পাশাপাশি নতুন বিচারপতি নিয়োগের ব্যাপারে সেটা কোনো সিদ্ধান্ত হচ্ছে না। কে বিচারপতি নিয়োগ করবেন কোন রকম সিদ্ধান্ত হচ্ছে না। বিচারক নিয়োগের নীতিমালা বা আইন এখনো প্রণয়ন করছে। জাতি চাই কোন ধরনের বিচারপতি হয় সুপ্রিম কোর্টে, অবশ্যই মেধা সম্পন্ন, ব্যক্তিত্ব সম্পন্ন এবং অনেস্ট, সৎ। সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনের রায়ও আসছিল, সেই রায় সহজে নিতে পারে না, সেটা করছেন না আপনারা। তো এতে কি হলো, সুপ্রিম কোর্ট অস্থিরতা সৃষ্টি হচ্ছে, মানে ন্যায় বিচার পাচ্ছে না। আমি মনে করি এই ব্যাপারেও খুব তাড়াতাড়ি ব্যবস্থা গ্রহণ করা উচিত সরকার। আমি দাবি জানাচ্ছি সুপ্রিম কোর্ট পারে। আসেন আপনার দুদক ছিল সরকারের আরেকটা মাধ্যম, কিছু দুর্নীতি তারা ধরছে, তবে সরকারের সঙ্গে সঙ্গে কিন্তু দুদক চলছে গত 16 বছর। সরকার যারা চাপতে চায়, সরকার যারা ধরতে চায় তাদেরকে ধরছে। এখন তো অনেক টাকা, অনেক দুর্নীতির কথা আসছে, কারো কাছে 1000 কোটি টাকা, কার প্রধানমন্ত্রী বলছে তার পিয়নের কাছে 400 কোটি টাকা, তারপর এই কোম্পানি সেই কোম্পানি 1000 কোটি টাকা, 200 কোটি লোন নিচ্ছে, 2000 কোটি লোন নিচ্ছে, 5000 কোটি লোন নিচ্ছে, টাকা দিচ্ছে না। কোথায় ছিল দুদক এতদিন পর্যন্ত? গত 16 বছর দায়িত্ব পালন করে না কেন দুদক? কারণ দুদক তার দায়িত্ব পালন করে নাই। তাহলে এই দুর্নীতিবাজরা কিভাবে সেই সময় কোন রকম খুব ভালোভাবে চলাফেরা করছে, তাদের বিরুদ্ধে কোনো অ্যালিগেশন, কোনো কিছু স্টেপ। দুদক একটা রাজনৈতিক প্রতিষ্ঠান হয়ে গেছে। আর দুদকের যে আইনজীবীরা তারা ওই রাজনৈতিক প্রতিষ্ঠানের সহযোগী ছিল, সেখানে কোনো পরিবর্তন নাই। এখন যে খুরশিদ আলম সরকার রয়ে গেছে, খুরশিদ আলম খান রয়ে গেছে, সে বিচার করছে, বেগম খালেদা চিকিৎসা করবে বা একটা রাজনৈতিক নেতা চিকিৎসা করবে, সে ব্যবস্থা গ্রহণ করেনি, সেখানে বিরোধিতা করছে। দুদকের হলো আমল পরিবর্তন করতে হবে। দুদকের সকল কর্মকর্তারা, চেয়ারম্যান সহ, যেহেতু সবাই রাজনৈতিকভাবে এরা নিবেদিত প্রাণ ছিল আওয়ামী লীগ সরকার, প্রদেশ সরকারের, ওদের পদত্যাগ করতে হবে। প্লাস দুদের আইনজীবী প্যানেল যেটা আছে পরিবর্তন করতে হবে। তারা অভ্যস্ত হয়ে গেছে গত সরকার দালালি করার, সহযোগিতা করার। সুতরাং এটা সংস্কার করা দরকার। মানবাধিকার কমিশন একটা আছে, সেটার কাজটা কি? সেটার কাজ কোনো ভূমিকা নাই, সেটাও সরকার সঙ্গে সঙ্গে চলছে। দায়িত্ব ছিল কার? এই ছাত্র আন্দোলন ধরেন সারা 16 বছর তো ছিলই, যে কত লোক ক্রস ফায়ারে মারা গেছে, কোথায় মানবাধিকার লঙ্ঘন হয়েছে, কোনো রিপোর্ট নেই। এমনকি এই যে এই ছাত্র আন্দোলনে কত লোক হত্যা করেছে আইন শৃঙ্খলা বাহিনী, রাষ্ট্রীয় মানবাধিকার সংস্থার দায়িত্ব ছিল না? কোন পালন পালন করেন। সুতরাং সেটা ভেঙে দেওয়া উচিত। নির্বাচন কমিশন সরকার দালালি করছে, ওরাই তো সবচেয়ে কারাপ্টেড লোকজন, তারাই তো এই নির্বাচন, এই আপনার ভোট জালিয়াতির মধ্যে সহায়তা করছে, দুর্নীতি ব্যস্ত ছিল তারাও। সেখানে পরিবর্তন দরকার। সেখানে যারা আছে, যে চেয়ারম্যান সহ যারা আছে, তাদেরকে শুধু বরখাস্ত নয়, তাদের বিরুদ্ধে দুর্নীতি বা এই অপরাধের জন্য কতজন চেয়ারম্যান ছিল বা কমিশনার ছিল, তাদের বিচারে আওতায় আনতে হবে। তারা শুধু নির্বাচন কমিশনের লোকজন কি করছে, কমিশনার কি করছে জানেন আপনি? জাতির মেরুদণ্ডে আঘাত করেছে। তারা সারা বাংলাদেশে প্রিজাইডিং পুলিশ ছিল বিভিন্ন ইলেকশনে, শিক্ষকরা, কলেজ, স্কুল, মাদ্রাসা শিক্ষকরা, ব্যাংকের কর্মচারীরা, সবাইকে তারা কারাপশন ইনভলভ করছে ভোট টাকাতে। এরা মহা অপরাধ।
করছে তারা। আর শিক্ষকদের কারাপশন ইনভলভ করা মানে কি, জাতি ওই শিক্ষক আমাদের ছেলেমেয়েরা ওই শিক্ষক যারা ভোট চুরিতে সহায়তা করছে, প্রেসিডেন্ট করেছে, এসএন প্রেসিডেন্ট পুলিশ ছিল, যে ইলেকশন বাধ্য করছে, ওরা আমাদের ছাত্রদের পড়াচ্ছে, কি পড়াবে তারা মহা অপরাধ করছে। জাতিকে তারা একটা বিভীষিকাময় অবস্থায় নিয়ে গেছে, জাতীয় ক্ষতি হয়েছে। জন্য দায়ী নির্বাচন কমিশন, তাদের কর্মকর্তাগণ, তার রিটার্নিং অফিসারগণ, বিভিন্ন জায়গায় জেলা ছাড়া ছিল বিভিন্ন নির্বাচনে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। ডিসি সাহেব ছিল, টিউনো ছিল, ব্যবস্থা নিতে হবে। তারপর আশ্চর্যজনক, আমরা আশ্চর্য হয়ে যাই, সুপ্রিম কোর্ট আইনজীবীরা আশ্চর্য হয়ে যায়, এই আন্দোলনে কতজন মারা গিয়েছে, হত্যা করেছে। এখন পর্যন্ত কোন সংখ্যা পরিসংখ্যান সরকারের পক্ষ থেকে প্রকাশ করা হয়নি। এই যে কদিন আগে আশুলিয়া থেকে ভ্যান গাড়িতে লাশ দেখলেন, সেটা তো হিসাবে আসে নাই। এই গণহত্যা এখনো সরকারের পক্ষ থেকে কতজন মারা গিয়েছে, এ পর্যন্ত সরকার কোন রকম সংখ্যা উল্লেখ করতে এখনো প্রকাশ করে, জনসংখ্যা প্রকাশ, সে ব্যাপারেও কিন্তু আমরা সরকারের দাবি জানাচ্ছি তাড়াতাড়ি প্রকাশ করা হোক। দেখেন বিচার বিভাগ দুর্বল থাকাতে বাংলাদেশ ব্যাংকের রিপোর্ট, ওই যে রিজার্ভ চুরি রিপোর্টটা আওয়ামী লীগ সরকার ছবি দিল, এটা তদন্ত হয়েছিল, সেই রিপোর্ট কিন্তু আপনার প্রকাশ্যে আসেনি এখনো প্রকাশ হয়নি। কেন প্রকাশ হয়নি? কারা জড়িত সেই রিজার্ভ, দেশের মানুষের টাকা চুরির জন্য, সেগুলো দাবি জানাচ্ছি। তো এই কারণে এগুলো সবকিছু যদি বিচার করতে হলে এগুলো সব আসতে হবে, কিছুই নাই। কারণ আমাদের বিচার ব্যবস্থা এখনো আগের মতো কোনো সংস্কার, কোনো গতি নেই, সংস্কারের গতি নেই। তো আমি তারপর ধরেন সরকারের পক্ষ থেকে ডিএজি, এএজি, পিপি এগুলো লাগাচ্ছে, এগুলো কিনতেছে, এগুলা তো অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে বেশিরভাগই, মানে পরিবর্তন করে, এদের খোলস পরিবর্তন করে আগের সরকার প্রতি সরকারের লোকজন ঢুকে যাচ্ছে এখানে। প্রতি লোকজন ঢুকে যাচ্ছে, তাহলে তো একই অবস্থা হবে। এই দুর্নীতিবাজকে আবার তার প্রশ্রয় দেবে প্রসিকিউশন থেকে। আমরা এটা আশা করি না। সো এটা চিন্তা করতে হবে। তো সব কিছু মিলেই আমরা মনে করি এইসব বিচার বিভাগের সংস্কারটা দ্রুত করার জন্য দাবি জানাচ্ছি সরকারের নিকট। আমার মনে হয় যদি বিচার শক্তিশালী না হয়, তাহলে যে শত হাজার হাজার মানুষ আত্মহত্যা দিয়েছে পরিবর্তনের জন্য, তাদের রক্তের সাথে আমরা কিন্তু বেমানি করা হয়। সুতরাং তাড়াতাড়ি করা উচিত। বিচারের সংস্কারটার দাবি জানিয়ে আমি আপনাদের ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য। এনি কোশ্চেন, আমরা কোনো সংখ্যা বলিনি সুপ্রিম কোর্ট আইনজীবী, ব্যক্তিগত কেউ বলি সেটা দায়িত্ব সুপ্রিম কোর্ট আইনজীবী নেবেন। আমরা কোনো সংখ্যা বলিনি। আমি আবার রিপিট করছি, যারা বিচারক হিসেবে শপথ নেওয়ার পর রাজনৈতিকভাবে বিচার করেছেন এবং যারা দুর্নীতি জড়ায় পড়ছেন, শপথ ভঙ্গ করছেন, দলের লোকজন গেলে তখন গিয়া তাদেরকেই প্রশ্রয় দিয়েছেন। আমি এরকম চাই না, বিচারের শক্তিশালী চাই। আর এগুলো হয়েছে কারণ জানেন, আমাদের বিচারপতি নিয়োগের কোনো নীতিমালাই নাই, যে কোনো হয়ে যাবে বিচারপতি ডেফিনেটলি। প্রথমত হলে শোনেন, শপথ ভঙ্গ করলে যে কোনো সময় বিচারপতি তার বিরুদ্ধে স্টেপ নিতে পারে। সরকার যদি চায়, যদি আমরা আইনজীবীরাই তাদেরকে পরামর্শ দিতে হবে। সরকার সিদ্ধান্ত নেয়, তাদের সঙ্গে আলোচনা করে, আমাদের অনেক আইনজীবী আছে, আমরাই বলে দেবো কিভাবে করতে হয়। বিচারপতি নিয়োগের নীতিমালা আছে, বরখাস্ত করার আইন, তাদের শৃঙ্খলা বিরোধী কোনো কঠোর ব্যবস্থা করার নীতিমালা আছে। ডেফিনেটলি যারা কম্পিটেন্ট, ক্যাপেবল এবং তারা প্রতি সরকারের দুর্নীতির সঙ্গে জড়িত নয়, সমর্থক নয়, দে শুড নট বি প্রসিকিউশন ইন দ্য প্রসিকিউশন। আমি এখন দাবি জানাই, কোনো সংখ্যা নাই। যারাই শপথ ভঙ্গ করেছে, রাজনৈতিক বিচার করেছে, তাদের স্ট্যান্ডার্ড অফ কেয়ার, আমাদের মাননীয় বিচারকদের তাদের স্ট্যান্ডার্ড অফ কেয়ার হাই স্ট্যান্ডার্ড। সামান্যতম বিচ্যুতি হলেই দেশ জুডিশিয়ারি। আপাতত আমি ডিমান্ড করছি, দাবি জানাইছি সুপ্রিম আইনজীবী। আমাদের সংস্কারের প্রতিষ্ঠানটা কি, আমাদের পর্যবেক্ষণ হলো অত্যন্ত দৃঢ়গতি। আমি তো অনেকেই এরকম কথা বলে আবার অফ দ্য রেকর্ড বলে, আমি কিন্তু ওপেন বলতেছি, নো অফ দ্য রেকর্ড, নাথিং অফ দ্য রেকর্ড। এটা জানি যে কনস্টিটিউশনাল মেকানিজম আছে, লতে মেকানিজম আছে, সেই মেকানিজম। তো আমরা চাই বিচার বিভাগের সর্বশেষ কথা হলো, লাস্ট কথা, আমাদের বিচার বিভাগের সংস্কার ব্যাপারে আমাদের বক্তব্য হলো যে কোনো সংস্কার হচ্ছে না, অত্যন্ত ধীরগতি। কিন্তু কিন্তু বিচার বিভাগের পাশে সংস্কার উচিত ছিল, সেটা দাবি জানাচ্ছি। আমরা সংস্কার চাচ্ছি দ্রুত গতিতে। এখন সরকার চাইলে, আমি মনে করি সরকার চাইলে মানবতা বিরোধী বা মানবাধিকার লঙ্ঘন মাধ্যমের জন্য সবারই এখানে বিচার করতে পারবে। ধন্যবাদ সবাইকে।